প্রিয় শিক্ষার্থীরা, রাত পোহালেই তোমাদের পরীক্ষা। আর তোমরা সবাই বলছিলে স্যার আপনি যে মডেল টেস্ট পরীক্ষাটা নিছেন ওই পরীক্ষায় মানে আমাদের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির যে প্রশ্নটা আসছিল ওটা সমাধান করে দেওয়ার জন্য, কারণ ওই প্রশ্নটা তোমাদের কাছে একটু কঠিন মনে হয়েছে। এই প্রশ্নটা কঠিন মনে হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানে একটু প্যাচ দেওয়া আছে যে এম সমান এত, আবার এন সমান এম ইন্টু 12, আবার পি সমান এভাবে দেওয়া আছে। আমি বলছিলাম যদি সংখ্যা পদ্ধতি থেকে কোনো প্রশ্ন আসে আর সেটা যদি তোমার বুঝতে কষ্ট হয়, তাহলে সেটা যেখানেই থাকুক না কেন ওটাকে দশমিকে নিয়ে যদি কনভার্ট করে তুমি কাজটা করো, তাহলে সেক্ষেত্রে তোমার অঙ্কগুলো সহজ হয়ে যায়। এখানে দেখো আমাদের এই যে প্রশ্নে বলা আছে এম সমান সমান 116, যা তাও 10-এ দেওয়া আছে। তার মানে এখানে এম এর এখানে কত দেওয়া আছে দেখো 74, বেস দেওয়া আছে এন, তাহলে এটা মানে 116। এখন এটা তো যে কোনো সংখ্যা, এন দেওয়া মানে তো হলো যে কোনো সংখ্যা। যে কোনো সংখ্যাকে দশমিকে নিতে গেলে আমরা কি করি 7 ইন্টু এন 4 ইন্টু এন সমান সমান 116, আর এখানে আমরা পাওয়ার দিই 0 1, তাহলে এখানে আমাদের হয় কি 7n আর এখানে হয় 4, কারণ যে কোনো সংখ্যা বা অঙ্কের উপর যদি পাওয়ার 0 থাকে তার মান হয় 1, তাহলে হয় 116। এরপরে 7n সমান সমান 116 বিয়োগ 4, যেহেতু 4 যোগে আছে সমান চিহ্নের ওই পাশে গেলে সেটা কি হয়ে যায় বিয়োগ হয়ে যায়। এখন আসে কি 7n সমান সমান 112। তাহলে এখন দেখো আমরা যদি এবার ভাগ করি যে 112 ভাগ 7, তাহলে তুমি খেয়াল করো তোমার ক্যালকুলেটরে তুমি ভাগ করলে n সমান সমান পাবা 16। ঠিক আছে, n সমান 16, তার মানে এখানে আমাদের n এর মান 16 হয়ে গেছে। এই প্রশ্নটা হয়তো তোমরা অনেকেই দিতে পারছো, পরীক্ষার খাতা আমি যখন দেখছি সেখানে দেখছি তোমরা এটা পারছো, কিন্তু পি এর এই মানটা তোমরা পারো নাই, যে পি এর 10-এর মান। এখন তুমি দেখো তুমি n এর মান পাইছো 16, মানে এখানে এই n এর মানটা পাইছো 16, কিন্তু এটা এখানে আছে কি m ইন্টু 16, তো m এর তো অলরেডি আমাদের দশমিক মান আছে, কিন্তু 12 এর তো দশমিক মান নাই। তাহলে আমরা এখানে কি করব, এই যে m ইন্টু বলা হয়েছে কি 12, এই যে বেস দেওয়া আছে 16, তো m এর দশমিক মান আছে 116 এটা আছে, কিন্তু 12 এর দশমিক তো আমাদের দশমিক মান তো আমাদের কাছে নাই। এজন্য আমরা কি করব, এই যে 12 এর এই যে 12 হেক্সাতে আছে এটাকে আমরা দশমিকে নিব, তাহলে 1 ইন্টু 16 যোগ 2 ইন্টু 16 0 1, তাহলে 16 কে 16 আর 2 কে 2, তাহলে কত হয় 18। তাহলে 116 আর 18 এখন কি হবে গুণ হবে, 116 আর 18 যখন গুণ দিব তখন হয়ে যেতেছে 2088। এটা হচ্ছে আমরা ক্যালকুলেটরে কাজ করব আর কি, ক্যালকুলেটরে আমরা এটা হিসাব করব। এখন আমাদের এখানে হয়েছে কি এন এর মান আমরা পাইছি যে এন 9-এ থাকলেও এটা তো আমরা দশমিক মান পেয়ে গেছি। এখানে এনকে যদি তুমি 9 ভিত্তিকে নাও তাও আবার ওটাতে দশমিকে নিতেই হবে তোমাকে, যেহেতু পি দশমিকে আছে। এই জন্য আমরা আর ওই বাড়তি কাজ না করি, আমরা এখানে দেখো পি এর মানটা দেওয়া আছে কি, এই যে পি 10 সমান সমান দেওয়া আছে 105 8 প্লাস কি এন, তাহলে এন এর মান আমরা পাইছি কত 2088 দশমিক মান, মানে এন এর দশমিক মান পাইছি 2088। এখন 105 তো আছে অক্টালে, তাহলে এই 105-কেও আমরা কোথায় নিব, এই যে 105 আছে অক্টালে, তো এই অক্টাল থেকে এটাকে কোথায় নিব দশমিকে নিব, 1 গুণ 8 0 গুণ 8 তারপরে 5 গুণ 8, তাহলে 0 1 2 8 8 কত 64 0 5 একে 5, তাহলে 69 হয় আমাদের এই দশমিক। তাহলে এখন আমরা এই 69 এটা কি করব এখানে দশমিক হবে, তাই আমরা দশমিক মান বসাইছি। দশমিক মান বসানোর পর এই যে আমরা এটা যোগ করব, যোগ করতে গেলে 8 আর 9 কত হয় 17, হ্যাঁ 17, হাতে আছে কত 1, তাইলে 1 থাকলে 8 একে 9, 9 আর 6 কত হয় 15, তারপরে হাতে আছে 1 আর 2157। এটাই হয়েছে আমাদের উত্তর আর কি। এটা এত কঠিন ছিল না, কিন্তু তোমরা এটাকে একটু বেশি পেঁচাই ফেলছো আর কি, এই জন্য হয়তো তোমার কাছে কঠিন মনে হয়েছে। তাহলে এই অঙ্কটা আমরা সমাধান দিলাম, তোমরা এটা সুন্দর করে দেখবা। আশা করি যদি এরকম টাইপসের কোনো প্রশ্ন পরীক্ষায় আসে তোমরা দিতে পারবা ইনশাল্লাহ।